চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে $10, এইটা আজকে আমার হচ্ছে বাজেট, হচ্ছে $2.78। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। 10 দিনের মধ্যে 9 দিনই অনিরুদ্ধ আমার জন্য কফি বানায়, তবে ওই মাঝে সাঝে একদিন আমি বানাই। তাই ভাবলাম আজকে যখন সকালবেলা আমি আগে উঠে পড়েছি, ওকে না ডেকে আজকে আমি কফিটা বানিয়ে নিয়ে যাই। খালি পেটে কফি খাই না, তাই একটু আমন্ড, 2টো বিস্কিট আর খেজুর দিই। এখন ওই 7:30 মতন বাজে, তবে আজকে এই টাইমে অন্যদিন প্রচন্ড রোদ উঠে যায়। আজকে দেখছি প্রচুর ঠান্ডা পড়ে গেছে আবার, আর একেবারে মেঘলা। এখন 6টা মতন বাজে, অফিস থেকে চলে এসছে অনিরুদ্ধ। এইবার যাব আমার $10 গ্রসারি চ্যালেঞ্জ করতে। আমি একটা ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেটাতে তোমরা মেজরিটি ভোট করেছো $10 গ্রসারি চ্যালেঞ্জ। তো আজকে আমার হাতে রয়েছে এই যে $10, এইটা আজকে আমার হচ্ছে বাজেট। এখন আমি যাব হোল ফুডস, আর এটা দিয়ে দেখবো কি কেনা যায় যেটা বেসিক্যালি এক বেলার খাবার হবে, আইদার লাঞ্চ অর ডিনার। তো আমার আজকে বাজেট হচ্ছে গ্রসারি শপিং এর এই যে এইটা দিয়ে এবার দেখবো যে কি কি কেনা যায়। আমি এখন মাথায় ভাবছি যে আমি ক্যালকুলেট করছি, আমি ভাবছি পাস্তা বানাবো, ক্যালকুলেট করছি এখন। মানে $10 আমি চ্যালেঞ্জটা তো পোস্ট করে দিলাম, তোমরা সবাই ভোটও করে দিলে, কিন্তু এবার কথা হচ্ছে আমি করবো কি করে, কেন কি মনে হচ্ছে 4-5টা টমেটো কিনলেই $4-5 হয়ে যাবে। যাই হোক, গিয়ে দেখা যাক কি হয়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সারা রাস্তা প্রচুর ভাবতে ভাবতে আসলাম যে কি কি টোটাল কেনা যায়, কিন্তু মোটেই আমার কিছু মাথায় এলো না। যাই এখন হোল ফুডসে গিয়ে দেখি, যদি কিছু চোখের সামনে দেখে মাথায় বুদ্ধি খোলে। বাহ, এ তো প্রথমবার দেখলাম, এরম আবার ব্রকলি হয় নাকি? স্প্যাগেটি বানাবো, সেটাতে মাশরুম তো দেবই, তো একটা মাশরুম নিয়ে নিলাম। আর ঘরের জন্য একটু আলু পেঁয়াজ নিচ্ছি, সেগুলো চ্যালেঞ্জের পার্ট না, তবে এসছি যখন একবারে নিয়েই নি। টমেটো তো হচ্ছে মেন একদম ইনগ্রিডিয়েন্ট, ওটা বেশি করে নিতেই হবে। ভয়ে ভয়ে নিচ্ছি, জানি না টোটাল কত বিল হবে। টমেটো তো নিয়ে নিয়েছি অনেকগুলোই। বোঝো কাণ্ড, এতদিন ধরে 99 সেন্টস মানে $1 মধ্যে এক প্যাকেট স্পেগেটি পাওয়া যেত, এখন দেখছি $1.5। তবে আরেকটা সস্তা পেয়েছি অপশন, $1.3, ওটাই নিয়ে নিই। এই $1.5-এরটা রেখে দিই, আমার কোনো দরকার নেই। একটু চিজ দেখছি, তবে মনে হচ্ছে এই চিজটা নিতে পারবো না, এটার একটারই দাম $6। এই দেখো, মনে হচ্ছে লাস্ট উইকেন্ড না ইস্টার ছিল, এক্স্যাক্টলি কবে ছিল আমি জানি না, তবে প্রচুর ইস্টার এগস আর ইস্টার বানিয়ে দেখছি এখন হোল ফুডসে। এগুলো ওই গরম দুধের মধ্যে দিলেই গলে যাবে, খেতে বেশ ভালো লাগে। কি সুন্দর না দেখতে, ছোট্ট ছোট্ট বানিজ বানানো। যাই এবার চিজের খোঁজে বেরোই, সস্তায় একটা মনে হচ্ছে এবার পেয়েছি। এইবার এরম বার নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে টুকরো মতন করে দিয়ে দেবো স্পেগেটিতে। বহুদিন ধরে এই সেকশনটায় আমাদের প্রচুর নজর ছিল, আর আমার নজর ছিল এই যে এইটাতে। এটার নাম হচ্ছে রাসবেরি আমন্ড ড্যানিশ। বলতে পারো একটা ফ্লাফি পাউরুটির মধ্যে ওই রাসবেরি একটু দেয়া, আর তার মধ্যে ওপর থেকে একটু সুগারের এরকম টপিং দেয়া। যতটা ভালো ভেবেছিলাম খেতে হবে, তার থেকে অনেক ভালো। বলতে পারো ওই জিম জ্যাম বিস্কিটগুলো ছিল, সেটাই একটু ফ্যান্সি আর অনেক বেশি টেস্টি করে দিয়েছে। খেতে খেতে এত সফট আর এত সুন্দর একটা বাটারি ফ্লেভার আসছে, তবে ভালো খেতে মানেই ক্যালোরি প্রচুর। ঠিক তাই, চেক করতেই দেখি এক একটা 350 ক্যালোরি, মানে 40 মিনিট যে আমি দৌড়াই ততটা। মনে মনে এবার দুজনে ভাবছি যে হাফ হাফ খেলাম মানে দুজনকে এবার 20 মিনিট দৌড়াতে হবে। বোঝো কাণ্ড। বাড়িতে এসেই রান্না শুরু হওয়ার আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ইলেকট্রিক গ্যাস না দেখতে বড় ফ্যান্সি, কিন্তু এর বহুত ঝামেলা। যদি কোনো ময়লা আটকে থাকে তার মধ্যে তুমি রান্না শুরু করে দাও, ওই ময়লা তারপরে তোলা হয়ে যায় ইম্পসিবল। এটা রয়েছে এখানে, ফার্স্ট হচ্ছে স্প্যাগেটি $1.39, বাট এটা আমরা হাফ ইউজ করব, তো হাফ 1.39 এর হাফ হচ্ছে
তো 1.4 70 সেন্টস, ঠিক আছে। আর টমেটোজ আমি নিয়ে এসেছি, ওটা হচ্ছে $2.78। এটা আমার পুরোটাই লাগবে, তো 2.78 প্লাস 70 সেন্টস। আর তার সাথে এখানে চিজটা কোথায় গেল? আচ্ছা, চিজের একটা আমি বার কিনেছি, যেটা টোটাল দাম হচ্ছে 2.96, যেটার মধ্যে তোমাকে হালকা এইটুকুই দেবো। তো আমি হালকা হয়তো এইটুকু দেবো, জাস্ট এইটুকু। তো এটা আমি 30 সেন্টস মতন ধরে নিচ্ছি। আর আমার কাছে গার্লিক আছে, তো আমি যতটা গার্লিক দেবো সেটা ধরো 50 সেন্ট মতন। একটা গার্লিক হচ্ছে $1 হোল ফুডসে, তো আমি দেবো হাফ। আচ্ছা, এর সাথে আমি দেবো হচ্ছে এই বেবি বেলা মাশরুম। এই মাশরুম গুলো বেসিক্যালি এটা ছিল $2.5। রান্নার শুরুতেই গন্ডগোল। অনিরুদ্ধের মতন একটু স্টাইল করে স্পেগেটিটা ছাড়তে গেছি, বোঝো কাণ্ড। যাকগে, রান্নাটা ভালো হলেই হলো। টমেটোগুলো কেটে নিয়ে পিউরে বানিয়ে দেব। মাশরুম 1 প্যাকেট $2.5 নিয়েছিল, তবে আমি কিন্তু 1 প্যাকেট দেইনি, আমি আধা প্যাকেট মাশরুম দিয়েছি, তাই আধাই আমি কাউন্ট করব, যেটা হয়ে যাবে $1.25। এই পাস্তা অ্যাকচুয়ালি আমি বানানো শিখেছি অনিরুদ্ধের থেকেই। প্রচন্ড ইজি, আর ঘরে খুব কম সময়ে বানানো যায়। অলিভ অয়েলের মধ্যে একটু গার্লিক আর গোলমরিচ কিছুক্ষণ কুক করে নিলাম। গার্লিকটা আমি ভাজবো না, কেন ফ্রাইড গার্লিকের ফ্লেভার আলাদা হয়ে যায়। তো ওটা হালকা একটু ট্রান্সলুসেন্ট মতন হলে এবার এই টমেটোর পিউরিটা দিয়ে দেবো। বেসিক্যালি গার্লিকটাকে করতে হবে সেদ্ধ, নট ফ্রাইড। সাইডে আমি দিয়ে দিয়েছি স্পেগেটিটা, ওটা কুক হতে বেশ কিছুটা সময় লাগে। তো যতক্ষণ স্পেগেটিটা সেদ্ধ হচ্ছে, সাইডে এই টমেটোর পিউরেটা হতে থাকবে। যতক্ষণ রান্না হচ্ছে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তবে গিয়ে দেখি এই হাত ধোয়া আর বাসন ধোয়ার সাবানটা শেষ হয়ে গেছে। আমরা এখানে রিফিল কিনে রাখি, এটাতে হয় কি সস্তা পড়ে প্রত্যেকবার বটল কেনার থেকে। যখনই শেষ হয়ে যায় রিফিল দিয়ে ভরে নিই। বেশ অনেকক্ষণ ধরে এই সসটা কুক হচ্ছে, এবার আমি অ্যাড করে দেব মাশরুমটা। ঘরে একটু ওই বেজিল ছিল, ওটাই দিয়ে দিচ্ছি। এর সাথে আমি কিন্তু এর মধ্যে একটু রাইস ভিনিগার আর নুনও অ্যাড করে দিয়েছি। সাইডে মাঝে মাঝে চেক করে নিচ্ছি পাস্তাটা এবার হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেব। বেসিক্যালি এই টমেটোর যে জলটা আছে ওটা শুকিয়ে গেলেই তুমি পাস্তাটা অ্যাড করে কিছুক্ষণ এর সাথে মিক্স করে নিলেই রেডি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে স্পেগেটিটা ভালোভাবে মিক্স করে নেব। তবে রান্না কিন্তু শেষ হয়নি এখনো। অ্যাকচুয়ালি এর মধ্যে দিতে হয় পারমেসান চিজ, বাট যেহেতু চ্যালেঞ্জের জন্য ওই দামি চিজ আমি নিতে পারিনি, তাই এই চিজটাই অল্প অল্প করে কেটে দিয়ে দিলাম। এই যে গরমটা আছে এর মধ্যে এটা মেল্ট হয়ে যাবে। বাকি আমি $2 মিসেলেনিয়াস অ্যাড করেছি, নুন, তেল, মশলা এইসবের জন্য। পাস্তার সাথে 1 পিস করে চিকেন খাবো, তাই $1.5ও অ্যাড করেছি। টোটাল আজকে ডিনার তাহলে হলো $8.93। $10 গ্রসারি কিনে রান্না করার চ্যালেঞ্জটা তাহলে কিন্তু সাকসেসফুল হলো। তোমাদের যদি এরম আরো কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। দারুণ হয়েছে, তুই খেয়ে দেখ খালি। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।